কলকাতা কালাইডোস্কোপ। আমার কাজিন কুহু রিসেন্টলি লিডস ইউনিভার্সিটি থেকে ও সেমেস্টারের ছুটিতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কলকাতা এসছে। একদিন আমি ওকে সাদার স্ট্রিটে নিয়ে গেলাম, ওর কিছু কারেন্সি এক্সচেঞ্জ করার ছিল। ওয়াও দাদা, এই জায়গাটার নাম কি? সাদার স্ট্রিট। এটাকে কি বলে জানিস? ব্যাকপ্যাকার্স প্যারাডাইস। ইয়া, ওল্ড বিল্ডিংস, কত অ্যান্টিক দোকান। বাট আমার এখন খুব খিদে পেয়েছে। ওকে ওকে, চল তোকে আমি রাত স্প্যানিশ ক্যাফেতে উড ফায়ার পিৎজা খাওয়াবো। ও মাই গড, কত হোটেলস এখানে। আর দেখো এই প্লাজা হোটেলটা কি পুরনো। দাঁড়াও একটা ছবি তুলে রাখি। অমনি ইনস্টাতে পোস্ট হয়ে গেল তো। এই 10 নম্বর সাদার স্ট্রিট, এই বাড়িটা খুব সিগনিফিকেন্ট জানিস তো? কেন বলো তো? রবীন্দ্রনাথ এই বাড়িতে থেকেছেন এক সময়। রিয়েলি? হ্যাঁ, যখন তার 21 বছর বয়স, তিনি তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ এবং বৌদি কাদম্বরী দেবীর সঙ্গে এই বাড়িতে ছিলেন কিছুদিন। এই যে প্লাজা হোটেলটা দেখছিস না, একটা সময় ইট ওয়াজ দ্য রেসিডেন্সিয়াল প্রপার্টি অফ জোড়াসাঁকো। ও তাই বুঝি, কিন্তু আমরা তো রবীন্দ্রনাথ বলতে শুধু জোড়াসাঁকো আর শান্তিনিকেতন জানি। বাট হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দিস হাউস? নিশ্চয়ই এই 10 নম্বর বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে কিন্তু তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটা লিখেছিলেন, which is considered the turning point in his literary life. দাঁড়াও দাঁড়াও, এটা নোটপ্যাডে লিখে রাখি। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। দাদা, আপনাদের অর্ডারটা। দিচ্ছি দিচ্ছি। আসলে এই কলকাতার মধ্যে আছে এক অন্য কলকাতা, এটা হেঁটে দেখতে হবে। চল তাড়াতাড়ি পিৎজাটা অর্ডার করি, উই আর গেটিং লেট।